খাসির মাংস দিয়ে একদম সহজ ও ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই তেহারি মুখে দিলেই মন ভরে যাবে। কম মশলায় পারফেক্ট স্বাদের এই রান্না ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাসিনাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সাধারণ কিছু মশলায় সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি সুস্বাদু খাসির মাংসের তেহারি রেসিপি। ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সুগন্ধি আস্ত গরম মশলা আর তেজপাতা। মশলা থেকে সুন্দর ঘ্রাণ বেরোলে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তেহারির পারফেক্ট গ্রেভির জন্য পেঁয়াজটা কিন্তু একটু নরম করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া বা বেরেস্তা করব না, জাস্ট হালকা একটু নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। পেঁয়াজটা অধিক নরম হতে হতে চলুন খাসির মাংসটা দেখে নিই। এখানে আমি একদম ফ্রেশ চর্বি ও হাড় সহ ছোট ছোট টুকরো করে কাটা খাসির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পুরো তেহারির মাংস একটু ছোট টুকরো হলে মশলাটা ভেতরে খুব ভালো মতো ঢোকে। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তেহারি মশলা, জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দেখুন ভিউয়ার্স, সব মশলা একসাথে দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে এসেছে, কাঁচা গন্ধটা একদম চলে গেছে আর চারপাশ থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে মশলাটাকে আরেকটু নেড়ে চেড়ে নেব যাতে নিচে লেগে না যায়। মশলা পারফেক্টলি কষে গেলে এবার সেই আগে থেকে কেটে রাখা খাসির মাংসগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে যাতে প্রতি টুকরো মশলা চমৎকার ভাবে লেগে যায়। এরপর পরিমাণ মতো পানি অ্যাড করে ঢাকনা দিয়ে কম আঁচ করে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এবং ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এটি সিদ্ধ হয়ে পানি শুকিয়ে উপরে তেল উঠে আসা পর্যন্ত। প্রিয় ভিউয়ার্স, এখানে একটি বিষয় জানিয়ে রাখি, অফ ক্যামেরায় আমি এখানে কিছুটা টক দইও ব্যবহার করেছি, রান্নার সময় দেখাতে বাদ পড়ে গিয়েছিল। রিচ খাবারে টক দই ব্যবহার করলে এর অ্যাসিডিক উপাদানের কারণে মাংস খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং ভীষণ নরম তুলতুলে হয়। ঘরোয়া রান্নায় টক দই যোগ করলে তা আমাদের হজম শক্তি বাড়াতে দারুণ সাহায্য করে, কারণ এতে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড় মজবুত রাখে। বিশেষ করে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য টক দই ভীষণ উপকারী। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, তাই ভারী খাবারের সাথে টক দই যোগ করলে তা যেমন খাবারের স্বাদ বাড়ায় তেমনি সবার স্বাস্থ্যের জন্য এটি বেশ ও কার্যকরী। এবার একটি বড় হাঁড়িতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এবং তেজপাতা। মশলাটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দেব। রান্নার বিশেষ টিপস, এখানে আমি আপনাদের জন্য দুটি চমৎকার টিপস দিয়ে রাখি। টিপস 1 হচ্ছে, পোলাওর চাল ধোয়ার পর অন্তত 20-30 মিনিট আগে একটা স্ট্রেনারের উপর রেখে পানি ঝরিয়ে নেবেন। চালের পানি যত ভালো ঝরঝরে হবে পোলাও কিন্তু ততটাই ঝরঝরে হবে। টিপস 2, চালটা তেলের মধ্যে 5-7 মিনিট খুব ভালো করে মাঝারি আঁচে ভাজবেন। চাল ভাজার সময় যখন একটা মচমচে শব্দ হবে তখন বুঝবেন চাল ভাজা পারফেক্ট হয়েছে। এতে তেহারি রান্নার পরও চাল গলে যাবে না। চাল ভাজা হয়ে গেলে এতে ফুটিয়ে রাখা গরম পানি এবং পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দেব। এরপর পানিটা যখন চালের গায়ে মাখো মাখো হয়ে আসলে সাথে কয়েকটি কাঁচামরিচ, কিশমিশ, সামান্য কেওড়া জল ও খাঁটি গাওয়া ঘি দিয়ে ঢেকে দমে রাখবো। মিনিট খানেক পরে চাল আর মাংস খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চুলার আঁচ একদম লো করে আবারও ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য দমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে চমৎকার ঘরোয়া খাসির মাংসের তেহারি। দেখলেন তো কত সহজে ঘরে থাকা মশলা দিয়েই তৈরি হয়ে গেল দারুণ মজাদার খাসির মাংসের তেহারি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।